তুমি তো কার্সিভে লিখছো আজকে কোনো কার্সিভে না তুই কি এমনি করে লেখো না ও হয়ে গেছে ওই রকম তো যাই হোক সেটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে যে বলেছে কম্পারিজন অফ দ্য ডেনসিটিস ইন দ্য থ্রি স্টেটস অফ দ্য ম্যাটার ডেনসিটি মানে কি ডেনসিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম অফ সাবস্টেন্স তো এরকম ডেফিনিশনের পুরো ফর্মুলাই বলে দিল ওই ফর্মুলাটাই ডেফিনিশন ওইভাবে শুনে রেখেছি আমি না ফর্মুলা কি কাজ করো d = m/d d m/v এটা ভালো কথা এটা ফর্মুলা খুব ভালো লাগে কি বলছে লাইন টু লাইন we have learned that density depends on the both mass and volume দেখো both mass and volume of the substance another major factor which can affect the density of the substance is temperature এই যে আমি এক্ষুনি ওদেরকে বলছিলাম টেম্পারেচার যখনই তুমি দেবে তখন কি হবে ভলিউম ইনক্রিজ করে যাবে টেম্পারেচার তখন লো করবে কি হবে ভলিউম ডিক্রিজ করে যাবে কিছু এক্সেপশন আছে যেখানে উল্টো কেসও হতে পারে ঠিক আছে কিছু এক্সেপশন আছে যেখানে উল্টো কেসও হতে পারে মানে টেম্পারেচার ইনক্রিজ করলে দেখলে ভলিউম উল্টো ডিক্রিজ হয়ে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার বলতে অন চেঞ্জিং দ্য টেম্পারেচার ইনক্রিজ অর ডিক্রিজ অফ সাবস্টেন্স টিউশন সোনারপুর নিয়ে যাচ্ছে ভাই ঠিক আছে বলছে however its volume এখন ধরা যাবে না পড়ানো শুরু হয়ে গেছে বলছে যে however its volume can change proportionately কি বলছে যে মাসটা কি হচ্ছে এই যে মাসটাকে টেম্পারেচারের জন্য মাসটা কি হচ্ছে কিছু হয় না মানে মাসের সাথে টেম্পারেচারের সম্পর্ক কি কিছুই বলবো না আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি বা ডিক্রিজ করি মাস কি হবে চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না আচ্ছা একটা মাস আর্থে আছে একটা মাস মুনে আছে কোনটা বাড়বে কোনটা কমবে আবার ফোন করছে কোনটা বাড়বে কোনটা কমবে মার্সে একটা মাস ঠিক আছে ভাবো যে অস্মিতার মাস হচ্ছে 41 কেজি ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছো হতে পারে আমার 41 কেজি ভালো কি খাওয়া দাওয়া করো তো লম্বা গুলো আচ্ছা ওর বলে হাড়ে জোর নেই আমার যখন হাড়ে আছে ঠিক আছে হাড়ে আছে পেটেও আছে যাই হোক যে মেইন কথা কি বলছিলাম যে একটা মাস আছে আর্থের আর একটা মাস আছে মুনে ঠিক আছে দুটো মাস আছে এবারে আর্থে ওর মাস হচ্ছে 41 দেওয়া আছে আর্থের মাস হচ্ছে কত 41 কেজি দেওয়া আছে মুনে ওর মাস কত হবে বাড়বে না কমবে মুনে ওর মাস কত হবে বাড়বে না কমবে বাড়বে না কমবে না হ্যাঁ কে বলছে আমি না দাঁড়া কমবে অ্যানসার কি বললে তুমি বললে মাস তুমি যেখানে পারো সেখানে চলে যাও তুমি সর্ব মাস চলে যাও মাস কনস্ট্যান্ট মাস কি কনস্ট্যান্ট কিন্তু কোনটা বাড়ে কোনটা কমে সেটাকে বলা হয় ওয়েট সেটাকে বলা হয় ওয়েট আমরা যে 41 কেজি বলি এটা কিন্তু আমরা মাস মেজারমেন্ট করি না এটা আমরা ওয়েট মেজারমেন্ট করি ও যদি দেখা যায় এখন পৃথিবীতে আছে ও দেখাচ্ছে 42 দেখাচ্ছে কত দেখাচ্ছে 42 দেখাচ্ছে ও 42 কেজি দেখাচ্ছে চাঁদে গেলে কত হয়ে যাবে তাহলে চাঁদে মানুষ লাফায় কেন চাঁদে গেলে হয়ে যাবে 7 কেজি কত হয়ে যাবে 7 কেজি ঠিক আছে এটা তো সবসময় এটাই হবে আমরা না 7 কেজি চাঁদে গেলে লাফায় ওইটাই বলছি একটা মানুষের 42 ছিল দেখো এটা তো লাফানো ওখানে এই রকমটাই লাফায় কিন্তু লাফালে কি হচ্ছে যেহেতু কি নেই একটা জিনিস নেই তার নাম কি গ্র্যাভিটি আছে কিন্তু সবার দেখো গ্র্যাভিটি সবারই থাকে কিন্তু এইটা যেরকম এই যে ডটটা সারা বোর্ডের মধ্যে যেরকম ওর গ্র্যাভিটি সেরকম একদম কম কিন্তু গ্র্যাভিটি মানে তোমার থাকবেই তোমার অবভিয়াসলি কি হবে গ্র্যাভিটি একটু হলেও গ্র্যাভিটি থাকবে এবার সেটাই বলছেন যে গ্র্যাভিটি কি হচ্ছে চাঁদের ক্ষেত্রে আমাদের আর্টে কি অনেক বেশি গ্র্যাভিটি স্যার আইসক্রিম আমাকে কি বললা 8টার সময় এখানে আমি আইসক্রিম জ্যাম থাকবে দেখো সেদিকে আমরা যেতে হচ্ছে আর তোর কি মনে হয় ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে তোর গলাটা বাঁচবে আমার গলা এমনি তো কাল আজকে একটা গান শোনাবো তোমাকে দেখো আজকে না ইউটিউবে হচ্ছে না এটা বাড়ি যাবো দরকার নেই বাড়ি গিয়ে গেলে তারপর ঠিক আছে যেটা বলছিলাম শোনো সেটা হচ্ছে কি হচ্ছে যে এই যে এখানে কি হচ্ছে আমরা যেটা বললাম যে মাস এটা বইয়ে নেই তখন আমি একটু ডিসকাস করে আছি কারণ এগুলো হচ্ছে কমন সেন্স থাকা উচিত ওয়েট যখন আমরা চাঁদে যাবো তখন কি 1/6 হয়ে যায় 1/6 হয়ে যায় তো এটা 1/6 কত 70 হয়ে যাচ্ছে তাহলে কি ওয়েট কমে যাচ্ছে ওই জন্য কি হয় যখন লাফায় তখন অনেকটা পরিমাণে লাফিয়ে যায় তারপরে কি ওরা ফেরে না ওদের যদি গ্র্যাভিটি নাই থাকতো তাহলে ও ফিরতোই না ও লাফিয়ে চলে যাচ্ছে যেন হিলিয়ামের বেলুন ঠিক আছে মানে ধরে ছেড়ে দিয়েছে তো ছেড়ে গেছে এই লাফ সাইনে বেলুনগুলো উড়ে চলে গেল এরকম তো হচ্ছে না গ্র্যাভিটি আছে বলে কি করে আলাদা মানিয়ে নামছে কি সাস ঘুমে কি বলছে ও আচ্ছা আমাদের এটা মাধ্যমিক গান অনেক বড় গান দেখো কি বলছে দেখো নেক্সট লাইন তাহলে দেখো এখান থেকে একটা ফর্মুলা তোমার বইতে লিখে রাখবে সেটা কি টেম্পারেচারের সাথে ভলিউম স্যার লেখো পেন্সিল রাখবে এটা আমাকে দিয়ে দিস এই বাহ স্যার নিজে পেন্সিল দিয়ে স্যার কি দিবে কানু কাপল লাগতো বলে কাট আমার মন করছে ওদের ছড়া নেই কাপল ও যদি বই করে করতো এখন কিসে পড়ে স্কুলের নাম জানি না ওই ভিডিও অফিসের ওখানে আজকে এটা দিলাম ওখানে এখন খুব ভালো হয়েছে ধীরে ধীরে রাখতো না ধীরে যা খুব ভালো হয়েছে দেখি আরে এটা মানে এর লিখে খুব বাজে স্যার খুব বাজে যাই ওটা ঠিক করে পড়ে আচ্ছা নেক্সট বলছি নেক্সট লাইনটা নেক্সট লাইনটা বলছি জেনারেলি সাবস্টেন্সেস এক্সপ্যান্ড
ভলিউম ইনক্রিজেস অন হিটিং কি বলছে কি এই যে প্রপোর্শনাল সাইন মানে কি বলো তো প্রপোর্শনাল সাইন মানে কি টেম্পারেচার ইনক্রিজ হলে ভলিউম ইনক্রিজ হবে ইনক্রিজ হবে আমি ইনক্রিজ ডিক্রিজ বলাই ইন মানে বাড়বে ডি মানে কমবে আচ্ছা ঠিক আছে নেক্সট বলছে অন কন্ট্রাকশন ভলিউম ডিক্রিজেস অন কুলিং মানে ঠান্ডা করলে কমে যাবে ঠিক আছে দেয়ারফর দ্য ডেনসিটি মাস পার ইউনিট অফ আ সাবস্টেন্স ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার কি বলছে এবারে কথা বলা কি এটা কি মানে বের খারাপ এটা মানে বন্ধই করে দাও ওটা কয়েলটা নষ্ট হয়ে গেছে এটা কোয়ালিটি নষ্ট হয়ে গেছে আমি বলেছি ভেঙে ভেঙে পড়বে না তো না না কয়েল মানে ভিতরে একটা তামার একটা জিনিস থাকে হ্যাঁ। যেটাতে হচ্ছে রেজিস্ট্যান্সটা কমে বাড়ে এই রেজিস্ট্যান্স এতটা বাড়িয়ে দিয়েছে যে এরা চলছেই না ঠিক মতো বন্ধ করে দাও না কেন বন্ধু বন্ধ করলে আরো গরম লাগবে হ্যাঁ তখন আরো মানে বড় হয়ে যাবে ঠিক আছে যাই হোক দেখো এটা একটা জিনিস বলেছে এখানে নেক্সট লাস্ট লাইনটা খুব ভেরি মানে ইম্পর্টেন্ট লাইন বলেছে কি লাইনটা বলেছে কেন বাজে জিনিস বলছে যাই হোক দেখো এখানে বলেছে টেম্পারেচারের সাথে ডেনসিটি রিলেশন কি করে আনছে দেখো ভালো করে এই জিনিসটা বোঝানো যদি টেম্পারেচারে তোমার খাতা কেন লিখছো না লিখে নাও হচ্ছে কথা দেখো খাতা লিখে নাও তুমি বুঝতে পারছো না কারণ এগুলো নামে মাথায় ঢুকবে না ফার্স্ট টাইমে কিছু জানতে হবে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে ভলিউম ইনক্রিজ করবে এবারে বলছে তুমি দেখো ভলিউমটা কোথায় আছে নিচে আছে না উপরে আছে নিচে মাস তো কনস্ট্যান্ট তাহলে ভলিউম যদি বেড়ে যায় তাহলে ডেনসিটি বাড়বে না কমবে ডেনসিটি বাড়বে না কমবে এটা অঙ্ক দিয়ে বলা যায় এটা অঙ্ক দিয়ে এটা বলা যায়। আগের বছরের বইতে লেখা ছিল না হ্যাঁ লেখা ছিল কিন্তু মনে পড়ছে না আর থাকলেও মনে নেই দেখো একটা অন্যভাবে বোঝে ব্যাপারটাকে ডেনসিটি বলছি আমি 10 ডেনসিটি কত বলছি 10 মাস বললাম 100 মাস বললাম 100 হ্যাঁ হাজার দিচ্ছি ভলিউম কত বলছি ভলিউম বললাম হচ্ছে 100 ভলিউম কত বললাম 100 ঠিক আছে এবারে কি বলছি আমি টেম্পারেচার ইনক্রিজ করেছি টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে ভলিউমও ইনক্রিজ করবে ভলিউম যদি ইনক্রিজ করে মাস তো কনস্ট্যান্ট ভলিউম ইনক্রিজ করে দিয়েছে 200 তাহলে এখানে आंसर কত আসবে দুটো জিরো কাটো তাহলে কত হচ্ছে 5 কমলোটা বাড়লো কমলো তাহলে আমি কি লিখতে পাচ্ছি ভলিউম যদি ইনক্রিজ করে যায় তাহলে ডেনসিটি কি হবে ডিক্রিজ করবে ডিক্রিজ করে যাবে এটা এটাকে বলা হয়- কেনই বা তুমি লিখতে গেলে এটাকে বলা হয় ইনভার্স প্রপোর্শনেট ডাইরেক্ট বা ইনডিরেক্ট প্রপোর্শনেট এইটা হচ্ছে ডিরেক্ট প্রপোর্শনেট এটা হচ্ছে ইনডিরেক্ট বা ইনভার্স প্রপোর্শনেট তোমার মধ্যে তফাৎটা কোথায় তফাৎ এটাই যে এটা যদি বাড়ে তাহলে এটা কমবে না সাইনে কোনো তফাৎ থাকা উচিত না প্রপোর্শনের সাইন কোনো তফাৎ নেই এটা এখানে এইটা রয়েছে 1/d হয়ে যায় রেসিপ্রোকাল হয়ে যায় কি হয়ে যায় রেসিপ্রোকাল হয়ে যায় ঠিক আছে তাহলে এই নেক্সটও লিখে রাখবে তোমরা ঠিক আছে নেক্সটও লিখে রাখো এটা আবার পেন্সিল হ্যাঁ তো পেন্সিল পেন ঢোকাচ্ছ কেন নিচে লিখতে হবে এটা কি বাজে দেখতে লাগছে স্যার মুছে দাও প্লিজ সত্যি খুব ভালো লাগছে সত্যি খুব ভালো এই লাগছে এক্ষুনি তো হাতে নিয়ে বলছি ওটা কালো কালো হয়ে গেছে তো কি হয়েছে আরে ওই চিলটা কি পাকা ছোট ছেলেটা না কাকা তো পাবে তোমার কি বলছিস করতে দিদি কি আমার বলছো জিজ্ঞেস করছে কি পড়ছো কোন ক্লাসে পড়ো আমিও পড়েছি এইগুলো আমি ফাইনালি ও সব করে বড়ি গেল সব বড়ি গেল সব পড়ে না সত্যি বলছি না না তুমি লিখো লিখে নাও তাহলে এটা আমাকে একবার এক্সপ্লেন করো ওটা এটা একটা বোঝাও বাবা এই বোঝাও নাও বল আরে এটা লিখে বোঝাতে পারে মানুষ এমনি করে বিতানু কাট বলে জ্যোতির্ময় এটা আরেকটা লেখা যায় না এটা এটাও লেখা যায় এটাও লেখা যায় ঠিক আছে এত বড় ফোন হচ্ছে মানে কিছু একটা সিরিয়াস ইস্যু আছে না কেটে গেছে ভালো ঠিক আছে দেখো কি আছে যে ডি এটা কি হচ্ছে তাহলে দেখো এটা একই ব্যাপার যদি ডেনসিটি ইনক্রিজ করে তাহলে ভলিউম ডিক্রিজ হবে ডেনসিটি যদি ডিক্রিজ করে তাহলে ভলিউম কালকে কি ফোন করে না কালকে বল আচ্ছা আমাদের ইয়ের সামনে স্কুলটা পুরো 100 মিটার অবধি থাকা যাবে না কারণ তাহলে তোমার বাড়ি শেষ হয়ে যাবে আমার বাবা যেটাই বলেছিল আরে ওটা ওই কথা না 1 মিনিটের মধ্যে জমায়েত করা যাবে না হ্যাঁ, তাই তো। জমায়েত চারজন করে একসাথে থাকা যাবে না হাঁটুলে চলে যাও সেটা কথা না আমার দাদা সাথে নিতে গেছে চুপ করো ভোট নিতে গেছে হ্যাঁ ও পোলিং অফিসার ডিউটি হ্যাঁ পোলিং ডিউটি দেখো ইন কেস অফ সলিডস the change এটা হলো পরের পেজ চলে তারপর কি বলছে ইন কেস অফ সলিডস the change in volume with change in temperature is very small সলিডের ক্ষেত্রে কি হচ্ছে আচ্ছা এটা একটা কোশ্চেন ওরা কি বলছে যে সলিডের ক্ষেত্রে কি হচ্ছে যে চেঞ্জটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করলে কি বাড়ে ভলিউম বাড়ে সেটা সলিডের ক্ষেত্রে কি রকম হবে বেশি হবে না কম হবে না মিডিয়াম থাকবে ভলিউমের ডেফিনিশনটা একবার বলবে আমাকে বলে কোশ্চেনটা ভালো করে ভলিউমের ডেফিনিশনটা একবার বলো ভলিউম ডেফিনিশন জল করতে 1 লিটার ধরো ওটাকে ভলিউম বলে বুঝলে ভলিউম ডেফিনিশন কঠিন ভাবে বলতে বোঝা যায় একটা ডেনসিটি একটা তোমার এরিয়া থেকে সেই সারফেস এরিয়ার মধ্যে যতটা হচ্ছে না ভলিউম কমবে হ্যাঁ ভলিউম কমবে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে এটা তুমি কনফিডেন্স থাকো আমি আগেটা লিখে দিচ্ছি ফর্মুলা লিখে দিচ্ছি এক্ষুনি যে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে আমি জানতে চাইছি কি সলিড কি অনেক বেড়ে যাবে না কম বাড়বে না একদমই কম বাড়বে আমি এটা তোমাদের কাছে জানতে চাইছি কম বাড়বে কেন লজিক্যাল বলতে হবে না মানে এমনি বলে দিতে হবে না তিনজন আছে সলিড আছে লিকুইড আছে গ্যাস আছে সবথেকে বেশি বাড়বে কি সবথেকে কম বাড়বে কি যদি সলিড সবচেয়ে কম পারে তাহলে গ্যাস সবচেয়ে বেশি এক্স্যাক্টলি সলিড যদি সবথেকে কম বাড়ে মানে মিনিমাম হয় তাহলে এই কি হবে গ্যাস সবথেকে ম্যাক্সিমাম হবে তাই তো লজিক কি লজিক্যাল লজিক হচ্ছে একটাই সেই একই লজিক সলিডের কি ইন্ট্রামলিকুলার স্পেস ইন্ট্রামলিকুলার ফোর্স ওটা ইন্ট্রামলিকুলার না এটা
ইন্টারমলিকিউলার ইন্টারমলিকুলার স্পেস আমি বলতে যাচ্ছিলাম দেখো তুমি আমার পেটে আগে কি আছে বলে আপনি দিয়েছো। পেটে কি আছে আপনি না হলে তাহলে আমি বলতে যাচ্ছিলাম সলিডের কি ইয়ে বেশি বলতে তুমি কি বোঝো আচ্ছা, ফোর্স আচ্ছা। বেশি ফোর্স বেশি আই মিন ইন্টারমলিকুলার ফোর্স। সেটা আমি জিজ্ঞেস করছি না তোমরা জানো নাকি? আরে এইটার জন্য কি হচ্ছে আমি সেটাই বলছি, তুমি না ভিডিওটা ব্লান্ডার করবে। হ্যাঁ ব্লান্ডারটা তুমি করে দিয়েছো ফার্স্টে করু ঠিক আছে এটা তো আমার কাজ, কি করব? ভালো বলছি লজিক্যালি বুঝে নাও আবার বলছি লজিক্যালি বুঝে নাও এখানে যে ফার্স্ট লাইনটা বলছে তোমাদের ক্ষেত্রে এক্সপ্লেনেশন বলছে দ্য চেঞ্জ ইন ভলিউম উইথ চেঞ্জ ইন টেম্পারেচার ইজ ভেরি স্মল। কেন? তার রিজন হচ্ছে যে সলিডের মধ্যে ইন্টারমলিকুলার স্পেসটা কি একদম কম, তাই জন্য বেশি এক্সপ্যান্ড করতে পারে না, তাই জন্য বেশি এক্সপ্যান্ড করতে পারে না। আর বেশি এক্সপ্যান্ড না করতে হলে কি হবে? বেশি ভলিউম বাড়বে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি ইন্টারমলিকুলার স্পেস অনেকটা বেশি, তাই কি যত তুমি টেম্পারেচার তত কি হবে ও আরো বেড়ে যাবে তত করে, এটা হচ্ছে ম্যাটার। তারপর কি বলছে যে নেক্সট প্যারাগ্রাফ বলছে ইন কেস অফ দ্য লিকুইড এন্ড গ্যাসেস দেয়ার ইজ আ লার্জ ইনক্রিজ ইন ভলিউম উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। বলছে কি লিকুইড এর গ্যাসের ক্ষেত্রে লার্জ ইনক্রিজ অফ ভলিউম আর ইনক্রিজ অফ টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে ওদের ভলিউমও ইনক্রিজ করবে। দ্যাট ইজ দে এক্সপ্যান্ড অন হিটিং এন্ড ভাইস ভার্সা, মানে হিট করলে ওরা এক্সপ্যান্ড করে আর কি হয় কুল করলে ওরা কমে যায়। বারবার ভাগে টাকাটা দিতে দিলে তুমি তাকালে আমি দেখলাম কি হলো, আমি একবার তাকাইনি এখন, তুমি টাকাটা বলে আমিও তাকিয়ে তুমি দেখলাম। তাকালে বলে আমি এখন দেখলাম, আমি একবার তাকাইনি। দেখো দেখো বলছে সো দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড ডিক্রিজেস when they are heated and increases when they are cooled। দেখো কোশ্চেনটা করে দিল কি হবে, লাস্ট লাইনটা আবার পড়ো, এই লাস্ট লাইনটা আবার দুজন পড়ো, দুজনে পড়ো একদম। কি বলেছে কি বলেছে আরে পড়ো তো, কেউ পড়ছে না। লিকুইডের Liquid এর ডেনসিটি density ডিক্রিজ হবে যখন এটা heat হিট করা করা হবে। হবে। এক্স্যাক্টলি কেন এটা আবার এক্সপ্লেইন করতে চাই যে বলছে যে যখন আমরা হিট দেব, হিটের সাইন এটা হিট দেব তখন সলিডের ক্ষেত্রে ডেনসিটি বাড়বে, সলিডের ক্ষেত্রে ডেনসিটি বাড়বে, লিকুইডের ক্ষেত্রে আর গ্যাসের ক্ষেত্রে ডেনসিটি কমবে। কেন কেন? কারণ ভলিউম তার রিজন একটা করে আসছে, প্রথম একটা করে আসছে। প্রথম পয়েন্ট কি কি লিখবে দেখো, প্রথম পয়েন্ট লিখবে ইন্টারমলিকুলার স্পেস, পরের পয়েন্ট কি লিখবে ইন্টারমলিকুলার ফোর্স, থার্ড পয়েন্টে কি লিখবে ভলিউম Volume, বাড়লে ডেনসিটি কমে। ভলিউম, ফোর্থ পয়েন্ট লিখবে যে ভলিউমের সাথে ডেনসিটি কি রিলেশন, ইনভার্স রিলেশন বাই। কিন্তু ভলিউমটা কি লিখবো বলতে? আচ্ছা ভলিউমে কি লিখবে, ভলিউমে লিখবে যে ভলিউমের সাথে টেম্পারেচারের কি সম্পর্ক, প্রপোর্শন সম্পর্ক। এটা উল্টো লিখবে, এটা প্রপোর্শন সম্পর্ক। তাতে কি হলো? আমি একটা করে বলছি যে আমি তোকে কোন কোশ্চেন বললাম তুই উল্টো করে লিখলে কেন? আর কিছু ছিল? না এখানে ভলিউমটা দিয়ে আমার বলা দরকার, তাই জন্য ভলিউমটা লাস্টে রাখলাম, কারণ এখানে রিলেশনে ভলিউমটা সেকেন্ড এসে। একটা করে বলি শোনো কিভাবে লিখবে অ্যান্সার। কোশ্চেন করেছে যে সলিড এখানে জানবে শিখতে, কোশ্চেন করেছে যে সলিডের ক্ষেত্রে টেম্পারেচার দিলে ডেনসিটি কেন ইনক্রিজ করে এটা জানতে এসেছে। যেছে যে হোয়াই অন হিটিং অফ আ সলিড দ্যাট টেম্পারেচার অলসো ইনক্রিজেস, এই সরি দ্যাট ডেনসিটি অলসো ইনক্রিজেস। কোশ্চেনটা দিয়েছে, কোশ্চেন আনসার দর্শন কি লিখবে, উই নো দ্যাট দ্য ইন্টারমলিকুলার স্পেস ইন সলিড আর ভেরি লেস বা লিস্ট, দ্যাট ইজ হোয়াই দেয়ার ইন্টারমলিকুলার ফোর্স আর ভেরি হাই। লিখলাম। তারপরে কি লিখবে, তারপরে লিখবে যে উই নো অলসো দ্যাট দ্য টেম্পারেচার এন্ড দ্য ভলিউম আর তাহলে কি বলবে দেখো, টেম্পারেচার এন্ড ভলিউম কি হয় ওদের মধ্যে কি রিলেশন রয়েছে, ডিরেক্ট রিলেশন। দ্যাটস মিন যে ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার দেন দ্য ভলিউম অলসো উইল ইনক্রিজ, অর ইফ উই ডিক্রিজ দ্য টেম্পারেচার দ্য ভলিউম উইল অলসো ডিক্রিজ। এটা হচ্ছে মেইন ম্যাটার, ঠিক আছে? তা সেটা হচ্ছে মেইন বক্তব্য। তারপরে কি লিখবো যে সলিডের ক্ষেত্রে যেহেতু ভলিউমটা কি করছে, সলিডের ক্ষেত্রে ভলিউমটা কি হচ্ছে খুব কি একটা ইনক্রিজ করছে, খুব একটা ইনক্রিজ করছে না, তাহলে কি হবে, তাহলে ডেনসিটি সবথেকে বেশি ইনক্রিজ করবে। কিন্তু সেই একই টেম্পারেচারে লিকুইড বা গ্যাসের কি হবে, ভলিউম সবথেকে বেশি ইনক্রিজ করে গেছে, তাই জন্য ওদের ক্ষেত্রে ডেনসিটি কি হবে, কি হবে সবথেকে কম হবে। বুঝতে পেরেছো কি? সত্যি সত্যি কি সত্যি? ফোন করেছিল। কে? আরে মাথা ঢুকেছিল বলো, এই চারটে পয়েন্ট লিখে নাও তো চট করে, ওই পাশে এখানে ছোট করে লিখে নাও। আরেকটা নাম্বার দে। আচ্ছা, আর মিস করে কিন্তু শুনতে পাওনি? স্যার তিনবার মিস করে আসছে। মিস কল না, তুমি কলই করেছো, রিং হয়েছে, তুমি ফোন করলে রিং হলো, বলো না চ আমরা তাহলে কনফার্ম হলো স্যার জ্যাম কোথায়? সোনারপুর থেকে মিশন বলি কত বড় মিস হয়েছে, জানি না কাদের মিস ও করছো? নিচে না জ্যাম এবার বিতুনু আর আমি আর্ধেকের বেশি রাস্তা চলে গেছি গিয়ে বলছি ওখানে কেন লিখলে, লিখতে বলো এখানটা। সে যাওয়ার পথে আমরা বসে সে কি করবো লাস্ট পর্যন্ত ও বলে কি যে কাজের কাজটা হয়নি আমি খেয়ে আসি চলো ওটা তো টার্গেট ছিল, আমি কি জানি না। বলে কাজের কাজটা না হলে কি খাওয়াটা তো আচ্ছা ইফ মানে বুঝতে পারবে তো, পরে ইফ মানে কি, ইজ মানে কি বুঝতে পারবে তো? আমার বলেছো না যে ইংরেজি করতে গেছো, ঠিক আছে? স্যার আবার যাবো তো ইফ মানে হচ্ছে এটা লিখতে আসছে এখানে মাহরে ঘুরতে না ওইটা দেখে আসছে পড়ে উঠতেছে নেক্সট করো। আচ্ছা এবার বলছি কি, এবার কি বলছে, অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, ফ্যানের স্পিডে পারো না। বাড়ছে না? হ্যাঁ হ্যাঁ, এই ওটা মেকানিক তুই তো এই দেখো অ্যানোমালাস এক্সপ্যানশন অফ দ্য ওয়াটার কি বলছে, বিহেভিয়ার। আচ্ছা এইখানে গল্প আছে, গল্পটা কি আছে জানা যাক, ঠিক আছে? কেসটা হচ্ছে যে একমাত্র ওয়াটারই হচ্ছে এমন একটা এক্সেপশন যার ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করবো কিন্তু ঘটনা ঘটবে অন্য, ঘটনা ঘটবে অন্য, সেটা আমরা দেখবো কি হচ্ছে। আমরা যখন দেখলাম টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে, একটা করে বলো দেখেন, ওষুধ বলো টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে, ডেনসিটি কি হবে, কি একটু বলো, ডিক্রিজ। ডিক্রিজ করবে।
আমরা ওয়াটার ক্ষেত্রে বলে গল্পটা কি হয়? গল্পটা কি বলে দেখো, the behavior of water is slightly different from the other substances. It contracts when heated from 0 degree to 4 degree. তাহলে কি হচ্ছে? কন্ট্রাকশন হচ্ছে। কন্ট্রাকশন হওয়া মানে কি বোঝায়? ভলিউম বাড়ছে না কমছে? অন্য গল্প দেখতে পাচ্ছি কি, hence its density increase, মানে কি বলছে? জলের ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছে? আচ্ছা এটাকে আমরা ইনক্রিজ করলে তবে তো 4 ডিগ্রি সেলসিয়াস হবে। 0 ডিগ্রি থেকে ইনক্রিজ করলে তবে তো 4 ডিগ্রি সেলসিয়াস হবে। হলে তখন কি হচ্ছে? আমরা কি জানি? আমরা জেনারেলি জানি যে T প্রপোর্শনাল টু V। আচ্ছা এখানে আমি V থেকে T লিখলাম কেন? কারণ টেম্পারেচারটা ইনক্রিজ করলে তারপর V বাড়ছে না? আগে তো V বাড়ছে তারপর টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে এমনটা নয়। তাহলে টেম্পারেচারটা ইনক্রিজ করেছে, করে তারপর কি হচ্ছে? ভলিউম এক্সপ্যান্ড করছে। ভলিউম এক্সপ্যান্ড হলে কি হবে? ভলিউম এক্সপ্যান্ড করা হবে তো? ভলিউম এক্সপ্যান্ড হলে কি হবে? ভলিউম এক্সপ্যান্ড হলে ডেনসিটি হচ্ছে ডিক্রিজ করে যাবে। জলের ক্ষেত্রে উল্টো গল্প হয়। জলের ক্ষেত্রে যখন 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে তখন রাদার ভলিউম কি ডিক্রিজ করে যাবে। আর ভলিউম ডিক্রিজ করলে কি করবে? ডেনসিটি ইনক্রিজ করে যাবে। ওই জন্য কি বলা হয় যে 4 ডিগ্রি সেলসিয়াসের জন্য 4 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারের ডেনসিটি সবথেকে ম্যাক্সিমাম হয়। ডেনসিটি কি হয়? সবথেকে ম্যাক্সিমাম হয়। বুঝলে? এই হচ্ছে মেইন ম্যাটার। ঘুরছে না 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 ঘুরছে, তুমি দেখতে পাচ্ছ ঘুরছে, কিন্তু হাওয়া লাগছে সেটা একটা আলাদা ব্যাপার। স্যার হাওয়াটা তৈরি হচ্ছে না, বড় কথা। হ্যাঁ? হাওয়া তৈরি হচ্ছে না। একটা কাজ করতে হবে, তোমরা একটু বাইরে গিয়ে নিজেরা একটু ঘুরে আসো। স্যার আমরা বলে আরো ভাববো, মাথা ঘুরবে বড় কথা। তাহলে কি হতো? সে ওটা ধরে ঘুরিয়ে দিচ্ছি আমি। দেখো বলছি কি, তাহলে বুঝতে পারছো? ওই লাইনটা দাগ দেবে, এই লাইনটা বড় করে দাগ দেবে। এই যে তো আমি ফিজিক্স তোমার ক্লাস করবো না ওই লাইনটা দাগ দাও। কোথায় রাখবে ওই লাস্ট লাইনটা, এই যে ইটালিতে যে লেখা আছে লাস্ট লাইন। হ্যাঁ হ্যাঁ জল একটু ও শেষ করে দাগে নিয়ে। হ্যাঁ স্যার আগে কি না স্যার? আর তুমি লাইনে আছি ঠিক স্যার আছে আগে 2 লিটার। হুম, 2 লিটার এটা আমাকে কে শিখিয়েছিল? বৃষ্টিটা এত বছর তো জলটা মানে কম লাগে। এটা আমাকে কে শিখিয়েছিল বল? আমি না, তাহলে? আরেকটা দাদা। চুলা হুয়া, পাহাড় হুয়া। যে ভাই এটা নিয়ে আচ্ছা দেখো নেক্সট লাইন, ফ্লোটিং এন্ড সিঙ্কিং। এবার একটা নতুন ওয়ার্ড শিখছি, ফ্লোট করছে আর একটা সিঙ্ক করে। নতুন নতুন ওয়ার্ড নয় না না এটা নতুন ওয়ার্ড লাগবে, প্লাবত বলে একটা জিনিস আসবে সেটা হ্যাঁ? তোমাদের নেই কি? নাই? না সেটা মনে কোথাও নেই। না সেটা মানে দেয়নি তোমাদের, এখন থেকে পরে দেবে। যে আমাদের বডি মানে ভাবো একটা ডেড বডি ভাসছে, কিন্তু একটা মানে যেটা অ্যালাইভ আছে সেই কন্ডিশনে যদি একদম তো জলের মধ্যে ঝাঁপ দেয় কি হবে? তাহলে কি মরে হবে? যাবে। কেন মরে যাবে? স্যার মরবে কেন? মরবে কেন? সে যদি সাঁতার জানে মরবে? আর জানি না হয়তো, সাপোজ সে ছাতা জানে না, তাহলে কি হবে? বেশি আর বেশি আর এবারে এবারে ব্যাপারটা হচ্ছে তার পেটে একটা হচ্ছে এইটা লাগিয়ে দিলাম, টায়ার টিউব লাগিয়ে দিলাম, তাহলে সে ভাসতে হবে। আরেকটা ওয়েতে ভাসতে পারে, কি করে বলতো? প্রচুর পরিমাণে লবণ খেয়ে নেমে যাবো। হ্যাঁ? হ্যাঁ সি ফোর্টি ফোর্টি এক্স্যাক্টলি, মনে পড়ছে ডেনসিটি? সি ওয়াটার হতে হবে। সি ওয়াটার হতে হবে। না না সি ওয়াটার হবে তো, হ্যাঁ ঠিক কথা, ওটা হতে পারে। আর হতে পারে নিচে লবণ খেয়ে নেবে। প্রথম কথা স্যার তাহলে আমি পুকুরে যাওয়ার সময় হচ্ছে লবণ খেয়ে যাবো। না না বস্তা লবণ খেতে হবে। প্রথম কথা স্যার লোকে চলে যাবে কেন হ্যাঁ লোকে চলে যাবে কেন সেটা তো আলাদা কনসেপ্ট না, কথা বলছো। অনেকের মাথা আবার খারাপ হতে পারে। আরে জলে যাবে কেন? এবারে ব্যাপারটা হচ্ছে যে আমি সাইকেল নিয়ে কেন ওই গর্তেই পড়বো, আর পড়ে স্যার গেছিলাম। বড় কথা ফোমওয়ালা জুতো পরে গেলেই ভেসে যাবে। আমি সেদিন কালকেই হয়েছে স্যার। টাইটানিকে এটা বলা হচ্ছিল, জ্যাককে বলা হচ্ছিল এই যে ফোমওয়ালা একটা জুতো একটা ক্রক্স কিনবে 100 টাকা দিয়ে। হ্যাঁ আরামসে ভেসে যাবে। আরামসে বেঁচে যাবে। ঠিক আছে সত্যি। বেঁচেও যেত। কোথায় রাখো তোমাদেরকেই কেন ওরা যে নিচ্ছে না? লিওনার্দো ডিকাপ্রিও তোমার স্যার সাথে কেন নিল না বুঝতে পারছি না। চুপ 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 চুপ। এই ফ্লোটিং সিঙ্কিং, বাবু ফ্লোটিং সিঙ্কিং কি বলছে? Whether an object floats or sinks in a liquid depends upon how dense the object is also compared to that liquid. বলছে কি যে একটা লিকুইড কতটা ডেনসিটি আছে তার উপর ডিপেন্ড করে যে সেটা ফ্লোট করবে না সিঙ্ক করবে। ঠিক আছে? কি বলছে? When an object is immersed in a liquid, any of the following three situations can be observed. কি হতে পারে? এখানে একটা ছবি দিয়েছে, ছবিতে কি দিয়েছে? একটা গ্লাস এঁকেছে। ঠিক আছে, একটা গ্লাস এঁকেছে। এবারে এখানে জল আছে, জলের লেভেল দেখো, তিনটে জল দিয়েছে কি না? তিনটে না, একটা দিয়েছে পুরো মেনটাই। তিনটে মানে লেয়ার। একটা হচ্ছে হাফ ফ্লোট করছে, একটা হচ্ছে হাফ ফ্লোট করছে, একটা আধা অবধি ফ্লোট করছে, আর একটা হচ্ছে পুরো ফ্লোট করছে। বলতো আমাদের বাড়িতে মায়েরা এটা ইউজ করে কখন? এই মানে থিওরিটা ইউজ করে কখন ইউজ করে? কোন ইউজ করে কি বলছেন? আরে ভয় না হবে মানে কনফিডেন্ট কি বলবে? যেটা বলছেন দেখো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এই কোশ্চেনটা যে আমাদের বাড়িতে মায়েরা এই থিওরিটা কখন ইউজ করে? কখন ইউজ করে এই থিওরিটা? কখন বল জুস বাটি বরফ দেয়, বরফটা বরফটা ডুবে যায়, কিছু ডুবে যায়, কিছু উঠে যায়, তাই তো? ভাই সব বরফ ডুবে যায়। সেটাই তো বলছি। ডুবে না ওটা করে ভাষা কথা ফ্লোট করে। জল হয়ে যায় সিঙ্ক আমি জানি যে ফ্লোটিং আর সিঙ্কিং সাইমultaneously হচ্ছে, এমন কেন কনসেপ্ট বলতে পারছো না? একটা বাড়ি যাবে ডিম কিনেছো, সাপোজ 10টা ডিম কিনেছো, ওখানে দেখবে যে কোন ডিমটা খারাপ, কোন ডিমটা খারাপ হবে? যেগুলো নিচে চলে আসে। যেটা ভাসবে, যেটা ভাবি সেটা খারাপ হয়? না যেটা ডুবে। কিছু একটা বলো। আরে কই আমার বাবা তো আমার মা তো চেক করে না, ডাইরেক্ট যেটা ফ্রিজে থাকে ওটাই বের করে ডিম কোচ করে দেবে। দেখো বাবা, আমরা যখন দোকানে যাই না, ওই যে ডিমটা ভাড়া থাকে সেটা বলি যে একটু ফ্রিতে দিতে না, ঠিক আছে? কারণ ওটা আমিও বলি স্যার। আমাদের কনসেপ্ট ডিম খাওয়া নিয়ে, আমাদের এটা কনসেপ্ট নয় যে পচা হোক কি হ্যাঁ। ভালো খাওয়া নিয়ে দেখো দেখো এদিকে দেখো। যেটা ম্যাটারটা হচ্ছে ডিমের বডি ডিমের মধ্যে যে ইয়কটা থাকে, ডিমের মধ্যে যে ইয়কটা থাকে সেটা কি হচ্ছে? সেইখানে হচ্ছে ডেনসিটির একটা কনসেপ্ট চলে আসে, ঠিক আছে? সেম ব্যাপারটা ডেড বডিতে হয়। ডেড বডির ক্ষেত্রে কি হয়? ওরা ভিজে থাকে। কখন ভিজে থাকে? যখন ডেনসিটিটা কমে যাচ্ছে, যখন ডেনসিটিটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যখন ডেনসিটি কমে যাবে। কমে যাচ্ছে তখন ভিজে যাচ্ছে। তাহলে ডেড যখন ইয়কটা কি হবে? ডেড কন্ডিশন হবে তখন কি হবে? আচ্ছা তখন কোশ্চেন হচ্ছে ডেট হয়ে গেল যখন হচ্ছে ডেড হয়ে যাবে তখন হচ্ছে কি?
ওটা উপরে ভাসবে। আর যে ডিমগুলো ভালো থাকে সেটা কি হয় নিচে সেম ব্যাপারটা তো ছোলার ক্ষেত্রে। ছোলা দেখবে আমাদের বাড়িতে যখন ছোলা দেওয়া হয়, একটা বাড়িতে ছোলা দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে এবং দেখবে ছোলা নিচে ডুবে আছে। উপরে যে ছোলাগুলো থাকে সেগুলো ফেলে দেওয়া হয়, কেন? কারণ ওর মধ্যে পোকা ধরে গেছে। উপরে যে ছোলাগুলো থাকে সেগুলো ফেলে দেওয়া হয়, পোকা ধরে গেছে। সেম কনসেপ্টটা যখন চাল দেওয়া হয়, বাড়িতে যখন তোমরা রান্না করে যদি তোমরা দেখবে চাল দেওয়ার সময় মায়ের উপরে জলটা ফেলে দেয় কেন? কারণ উপরে চলে যায় সেই চালগুলো থাকে যে চালগুলো নষ্ট হয়ে গেছে বা পোকা ধরে গেছে, উইন ধরে গেছে, সেই চালগুলো ফেলে দেয়। তাহলে কি করবে মায়েরা? তাহলে মায়েরা আমাদের থেকে বেশি কেমিস্ট্রি বোঝে। স্যার এখন তো তাহলে প্লাস্টিকের চাল দিতে, সেটা কি করে বুঝবে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। সবটাই তো ভাসবে। ভাসে না, আমার মারও আলাদা করে পার করে দেয়। লাস্টে তো ঠিক না। সে পিচ মানে রবার রবার খেতে পুরো। দেখো এই নেক্সট কোশ্চেন, এই এদিকে এদিকে। এবার তোমাদের বলছো অবজেক্ট সিঙ্ক কোনটা ঢুকছে, ভালোভাবে শোনো। বলছে এটা সিঙ্ক আমাদের লিখলাম এখানে সিঙ্ক, ঠিক আছে? কি বলছে? ইফ দ্য ডেনসিটি অফ অ্যান অবজেক্ট ইজ মোর দ্যান দ্য লিকুইড, ডেনসিটি যদি অবজেক্টের ডেনসিটি যদি লিকুইডের ডেনসিটি থেকে কি হয় বেশি হয়, তাহলে কি হবে? দ্য অবজেক্ট উইল সিঙ্ক, তাহলে এটা ডুবে যাবে। বলছে ফর এক্সাম্পল আয়রন অ্যালুমিনিয়াম। নেক্সট সিঙ্কের পর কি লিখেছে? ফ্লোর। কোনটা ভাসবে? কোনটা ভাসবে? বলছে অবজেক্ট যেখানে আছে কি ডেনসিটি অফ অবজেক্ট, মানে ডেনসিটি অফ অবজেক্ট মানে অবজেক্টের ডেনসিটি যেখানে লিকুইডের ডেনসিটি থেকে কি হবে কম হবে সেখানে। বলেছে যে কোনটা সাসপেন্ডেড ইন লিকুইড, সাসপেন্ডেড মানে এইটা না, সে মানে হচ্ছে তোমার সিঙ্ক করেছে পুরোপুরি, পুরো সিঙ্ক করেছে কিন্তু ও কিন্তু ফ্লোরও করছে না, তাহলে একে বলে সাসপেনশন। সাসপেনশন মানে এখানে নেই, প্রেসিপিটেট হয়ে পড়ে যায়নি, ও এখানে আছে, তাহলে এখানে লিখো সাসপেনশন, ঠিক আছে? সাসপেনশন লিখো, সাসপেন্ড লিখো। সাসপেন্ড কি বলেছে? সাসপেন্ডেড সাসপেন্ডেড কি বলেছে? দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড অফ দ্য অবজেক্ট আর ইকুয়াল। বলছে কি যে অবজেক্টের যে ডেনসিটি থাকে আর হচ্ছে যে লিকুইডের ডেনসিটি তাদের ইকুয়াল হয় প্রায় দিকে অ্যাপ্রক্সিমেট, সবসময় ইকুয়াল হতে হবে মানে পুরো ইকুয়াল হবে এমনটা না, ঠিক আছে? এই সব ক্ষেত্রে কি বলছে কন্টাক্টিং ইকুয়াল হয় এইটা, তাহলে এইগুলোর ক্ষেত্রে হয়। তোমরা খাতায় বইয়ে কি লিখবে? সিঙ্কের পাশে এটা লিখে রাখবে, ফ্লোটের পাশে এটা লিখবে, সাসপেন্ডের পাশে এটা লিখবে। কেন? তাদের মুখস্থ হয়ে থাকবে সবাই। মাথা মারো বাড়ি, একটা পেছনে পড়াবে এগুলো থাক লেখো তাদের। তোমার ওকে কি হবে? ম্যাথস আমি এমনি চেক করব, অন্য চেক করব, ওকে মানে জানুয়ারি আসলে ওর বাবা কি যারা বন্ধু আজ করতে আগে বলবে আরে সিঙ্কের পাশে বললা এইখানে বলো, এইখানে সিঙ্কের পাশে এখানে লেখো, এখানে ফ্লোটের পাশে এখানে। বাহ, জলের কথা বলেছো? এখন লজ্জা নেই ভাই, আমি সবাই এক ডক খেয়েছি। দেখতে আপনি পড়াবো 2 ঘন্টা কি আমি মানে কি মানে বাইরে থেকে জল আনবো আমি? কি মুখ নাকি? দেখো এত বৃষ্টি হলো কিন্তু পুকুর কিন্তু জমে নেই। স্যার আমরা জল টল নিয়ে এসে আবার ভর্তি করি মাছটা তুলবে। আগের দিন একটা লোক এসে 6:30 সময়, কি করছো এখানে? রাতে হ্যাঁ বলছিলাম এই যে বলছে তুমি কি করছো এখানে? বলছে আমি বললাম দেখুন আমি একটা বুঝতে পারছি না, তো বুঝতে পারলে বসে আছো? আমি বললাম হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করবো? বলছে হ্যাঁ বলো। আমি বললাম যে কোষের খাটের ভ্যালু কত হয়? ঠিক আছে, বলছে সেটা কি? আমি তো শুনিনি। আচ্ছা আমি শুনেছি কিন্তু বুঝতে পারছি না। তারপরে হচ্ছে এত শত ঘরে থেকে কেউ আসে না, তাহলে আমি বললাম হ্যাঁ আছে কিন্তু সাবধানে, ঠিক আছে? বলছে কেন? আমি কোষের খাট দিয়েছে লোকটা তাহলে ওরা হেভি ফান দিয়েছে, ঠিক আছে? হেভি ফান দিয়েছে। ঘরে দেখে বইপত্র বলছে এত মোটা বই। কাকা আপনিও পড়ুন আসলে প্লিজ। না উনি চাকরি পেয়ে গেলেন আর কেন পড়তে হবে না, কিন্তু ব্যাপারটা তো ওইটা কোষের খাটই ভালো কথা। চল নিয়ে যাও, বোঝাও দেখো নেক্সট বলছি কি? আচ্ছা এই পেছনে এখানে দেখো সায়েন্স অ্যালাইটা কি বলছে? সায়েন্স অ্যালাই মানে সায়েন্স জীবন ধরে উঠেছে। বলছে ইফ রিলেটিভ ডেনসিটি অফ আ সাবস্টেন্স ইজ লেস দ্যান 1, রিলেটিভ ডেনসিটি ভ্যালু কত? ফর্মুলা কি? আগে দিন পড়ানো বলো, রিলেটিভ ডেনসিটি ফর্মুলা। দেখ না দেখে বল ডেনসিটি অফ সাবস্টেন্স বাই ডেনসিটি অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ রিলেটিভ ডেনসিটি তো বললে ডেফিনিশন অফ ফর্মুলা Density of substance by density of a water at 40 degrees Celsius. আমি সেম Formula, জিনিসটা formula, বলবো। ফর্মুলাই তো বললাম। কি ছিস? ও ভাই এইটা বলছো? ও আচ্ছা আচ্ছা এটা আমি মানে ইকুয়েশন নিজেও বলছি, জানি। আমি ইকুয়েশন বলছিলাম না, মানে আমরা হচ্ছে শিখিনি। তুই ফর্মুলা বলছিস, ফর্মুলা দেখে শিখছিস। তাই তো। আবার সেই এইটা নিয়ে এসে মানে অস্মিতা বলছে যে বুঝতে পারছিস না, হ্যাঁ, কারণ পুরো হ্যাঁ, নিউমেরিক্যালস আমি বোঝালাম আমাকে, ঠিক আছে? যাই হোক ওটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে, তোমরা যে রিলেটিভ ডেনসিটি ফর্মুলা বলে ওটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি ওয়াটারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে সবার ক্ষেত্রে মানে যে কোনো কাইন্ড অফ লিকুইড ক্ষেত্রে রিলেটিভ ডেনসিটি কত সেটা, ঠিক আছে? আচ্ছা নেক্সট অ্যাক্টিভিটি বেসিসটা দেখো কি বলছে? বলছে টু শো দ্যাট অবজেক্টস হ্যাভিং লেস ডেনসিটি ফ্লোটস অন ওয়াটার, দোজ হ্যাভিং মোর ডেনসিটি সিঙ্ক ইন ওয়াটার। তোমরা নিজেরা না দেখে অবজারভেশন না দেখে আমাকে বলো, ঠিক আছে? আমি বললাম আগে ছবিটা দেখো, ছবিটা হাত দিয়ে অবজারভেশনটা চেপে রাখো, ছবিটা দেখে এক একজন করে বলবে। ফার্স্টে ওষুধ বলো, কর্কটা বলো, কর্ক ওটার ডেনসিটি কম বলে কার density কম? আর ডেনসিটি কর্কের ডেনসিটি কম বলে আসছে ভাসতে না, একদমই না, শুধু অল্প বলে হবে না, শুধু ছবিটা ভালো করে দেখো, ছবিটা ভালো করে দেখো। ছবিতে একটা লিকুইড নেই, দুটো লিকুইড আছে, একটা লিকুইড নেই, দুটো লিকুইড আছে, ইচ্ছা কমপ্লেক্স দিয়ে বলো, তুমি বলো তুমি। জলের যে অয়েলের ডেনসিটিটা কম বলে অয়েলটা ভাসছে। প্রথম পয়েন্ট। হ্যাঁ তারপর সেকেন্ড পয়েন্ট হসপিটালটা, সেকেন্ড পয়েন্ট হ্যাঁ কর্কটা আরো ডেনসিটি কম বলে কর্কটা দুটোর উপরেই ভাসছে। দুটোর উপরেই ভাসছে, ঠিক কথা। আর বটল ক্যাপটা ডেনসিটি হচ্ছে ওয়াটারের থেকে কম আর
অয়েলের থেকে বেশি বলে তো ওয়াটারের উপর ভাসছে। ওয়াটারের উপর ভাসছে, মানে ওই লেয়ার ভাসছে। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেলে, কম না, অয়েলের সমান বলতে পারো বা অয়েলের কম বলতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, অয়েলের কম বলতে পারো। কিন্তু আরেকটা অবজেক্ট এখানে দেওয়া হচ্ছিল, একটা পাথর ডুবি দেওয়া হচ্ছিল, তাই না? এটা হালকা সেটা একদম একদম নিচে বটম লাইনে পড়ে যেত, তাই না? সেইটা ছিল। তাই তোমার ওই লিকুইডের কথা বলতো। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন কি বলছে, রিসেন্ট কর্নার রাহুল হ্যাড টু কিউবস x and y আমি যা যাচ্ছি আমার যেতে হবে। কোথায় মেড ফ্রম ডিফারেন্ট সাবস্টেন্স, ইচ কিউব, ও আচ্ছা, ইচ কিউব কোথায় যাবে, আকাশে তো যেতে পারবে না। দেখো দেখো ইচ কিউব হ্যাড আ ভলিউম অফ 30 সেন্টিমিটার, এই সেন্টি কিউব, সেন্টিমিটার কিউব। কি বলছে, ভলিউম কত বলেছে? ভলিউম হচ্ছে 30 সেন্টিমিটার কিউব বলে, তাই তো? বলছে দ্য মাস অফ দ্য কিউব, কিউবের মাস কত? 60 গ্রাম। আর হচ্ছে মাস অফ দ্য ওয়াই কত বলেছে এখানে? 15 গ্রাম। কত বলেছে? 15 গ্রাম। এবার কি বলছে, হি পুট বোথ দ্য কিউবস ইন কন্টেইনার অফ আ ওয়াটার, হোয়াট উইল বি দ্য কারেক্ট অবজারভেশন। আগে তুমি এমনি ভাবো যে ও জলের মধ্যে ফেলেছে, তাহলে কি হলো, আমরা একটা করলাম, এটা তো জল আছে, ঠিক আছে। ভলিউম কার বলেছে, ভলিউম এটা কার বলেছে, দুজনের ভলিউম সেম, ঠিক আছে। x আর y এর দুজনের ভলিউম কি 30 সেন্টিমিটার কিউব, দুজনের ভলিউম দিয়েছে। আচ্ছা, এটা ভালো করে লক্ষ্য করো, সেন্টিমিটার কিউব আর এখানে কি দিয়েছে, গ্রাম। বলো দুটো কি ঠিক ইউনিট লেখা আছে? কোন ইউনিটে লেখা আছে? সিজিএস না স্যার? সিজিএস, সিজিএস। সেন্টিমিটার দেওয়া যাবে, সেন্টিমিটার, আর বা গ্রাম দেওয়া আছে, সিজিএস দেওয়া আছে। আচ্ছা, এবার কথাটা বলছে যে কি হবে, কেসটা কি হবে, কোনটা ভাসবে বা কোনটা ভাসবে না, বা ডুবে কি ভাসবে বা ডুবে কি ডুবে যাবে। ডেন্সিটি বার করতে হবে। ডেন্সিটি বার করতে হবে। আচ্ছা, ডেন্সিটি বার করো, ভালো করে ডেন্সিটি বার করো। তাহলে কার ডেন্সিটি বার করবো, x এর ডেন্সিটি বার করবো। বার করলে কথা 30 বাই, এই ভুল বলছি, 60 বাই 30, 60 বাই 30 লিখলে কত হয়, 2, 2 কি গ্রাম পার সেন্টিমিটার কিউব, একটা হলো, আর একটা হচ্ছে y, এই এটা d, আচ্ছা এটা y এর d, y d, এর কত হবে, এর কত হবে, 15 বাই 30 করলে কত হয়, 1 বাই 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 1 পার সেন্টিমিটার কিউব, বুঝলে? কি করে আমরা বলছি, আমরা ফর্মুলাটা আগে লিখি। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে কি আমাদের ডেন্সিটি ফর্মুলা কি, d m বাই v। m আমাদের এখানে কত দিয়েছে, ফার্স্ট টাইম দিয়েছে 60, ফার্স্ট টাইম কত দিয়েছে 60, তার নিচে কি দিলাম, তার নিচে দিলাম 30, তার নিচে 30 দিলাম, কি দিলাম, ভলিউমে দিলাম, দিয়ে কত আছে, জাস্ট 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব পেলাম। এবারে এখানে কি পাচ্ছি, yd আছে, yd তে এখানে কি দেখতে পাচ্ছি যে 15টা কি y এর হচ্ছে তোমার কি মাস দেওয়া আছে, 30টা কি ভলিউম দেওয়া আছে, তো সেটা দিলাম, লিখে কি দিতে হাফ। এবার আমরা কি বলবো, তাহলে কে ভাসবে এখানে, 1 বাই 2 টা ভাসবে, মানে y টা ভাসবে, y টা ভাসবে, কে ডুবে যাবে, x ডুবে যাবে। কেন, তার কারণ কি, তার কারণ এটা, ঠিক আছে। তাহলে এই তো এখানে কি একটা ঠিক আছে, y will float and x will sink। কারণটা বলতে হবে ভাই, এখানে যদি আনসারটা লিখে দিয়েছো ভালো কথা বাবা, কিন্তু এখানে হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এটা আমি তোমাদের কাছে চেষ্টা করব y, তোমরা এখানে পাশে লিখে রাখো y, লিখে রাখো y, এখানে হ্যাঁ আমরা লিখো ঠিক মারো, ঠিক মানে এখানে পাশে লিখে রাখো y, y লেখ, জাস্ট লেটার রাইট এন্ড y। y, ঠিক আছে। লিখে এই ফর্মুলা লিখে রাখো, যে লিখে রাখো, লিখে রাখো ইউজ d m by v, ইউজ d m by v, ঠিক আছে, লিখে দিচ্ছি, ইউজ d m by v। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা ইউএসপি লাগছে, এবার বুঝে যাবো। হয়েছে হয়েছে, খুব ভালো ব্যাপার। এবারে নেক্সট চলে যাবে, আর কটা পেজ দেখো তোদের, এই আজকে ইয়ে পড়াবে লিটারেচার সিস্টেম। না কেমিস্ট্রি ঢুকবো আরে আসলে না, 2 পেজ শেষ হলো পড়া, 2 পেজ নয় 3 পেজ। আজকে কোশ্চেন লিখে দেবো, ফালতু ইকোসিস্টেম কোশ্চেন একটা লেখাবো। ইকোসিস্টেম হ্যাঁ, পড়াবো তুমি, ও দরকার নেই পড়া। নেক্সট কোশ্চেন সীমা কোশ্চেন ভাই, তুমি লিটারেচার সিস্টেম পড়াবে না? দেখো নেক্সট নাম্বার 2 বলতে কি বলেছে, বলছে সীমা, পড়ো 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 পড়ো। সীমা হ্যাড 4 সলিড বলস, ঠিক আছে, ইচ মেড ফ্রম আ ডিফারেন্ট টাইপ অফ উড, ঠিক আছে, তাই কাঠের বল। বলছে she put the wooden balls into a vessel with water, the table shows the density of each type of wood। খুব ইজি কোশ্চেন, কোনো ব্যাপার না, এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা ইজি কিন্তু মিনিংটা অন্য। যাই হোক, এখানে দিয়ে দিয়েছে, দেখো x y z করে দিয়ে দিয়েছে। এবার বলছে যে কোনটা এখানে টাইপটা দিয়ে দিয়েছে, কোনটা কি হবে, ঠিক আছে। তো তুমি আগে ফার্স্ট টাইপটা দেখো, ফার্স্ট এখানে কত দিয়েছে, বালসটা দিয়েছে। আচ্ছা, বালসটা আমি দিয়ে দিচ্ছি 0.14 একটা দিয়েছে, একটা 1.10 দিয়েছে, একটা 0.95 দিয়েছে, একটা 0.53 দিয়েছে। এবার বলো যে স্যার x বালসাটা কি হয়? কোন একটা কারেক্ট দাস হবে। বলছে এখানে x কোনটা হবে, এর মধ্যে x কোনটা হবে, x কোনটা হবে, x কোনটা হবে, দাঁড়া বলছি না ওষুধ কোথাও, ওষুধ কোথাও, x কোনটা হবে, হ্যাঁ কোন ডেনসিটি x হবে, ওষুধ। দাঁড়াও বলছি, বক্স হবে আরে এই ডেনসিটি তো বল, ডেনসিটি 1.10। কারেক্ট। তারপর তারপরে আমি আর ওটা x লিখবো, আমি বলবো তারপরে এটা, তারপরে একটা y টা হবে যে এইটা হবে 0.95। ভুল করবে, কেন, কারণ z টা নিচে আছে। y এর নিচে z আছে। হ্যাঁ, y এর নিচে z আছে, হ্যাঁ তাহলে z ডেনসিটি এক বেশি হবে। তাহলে কি z ডেনসিটি হবে এই 1.9। তুমি তো এরকম সাজাবে, এটা সাজিয়ে নাও, এইটা মন্ত্রী এটা সাজিয়ে নাও,
স্বাধীনতা ইজি হয়ে গেল না? স্বাধীনতা ইজি হয়ে গেল? ইজি হয়ে গেল তাহলে কি ফার্স্টে x তারপরে z তারপরে y এইরকম পড়াশোনা শোনো, পড়াশোনা শুধু করলে হয় না, পড়াশোনা জানতে হলে করতে হয়, ঠিক আছে? হ্যাঁ তোমাদের তোমাদের কি হচ্ছে কি জানো বলে ওই বলছি তো ওই যে ট্রিগোনোমেট্রি কথা বলছিলাম না এখন কোসেকের 30 কথা, ওই যে কোসেক 30 বললাম না এখন গল্পটা, ওই একটা অনলাইনে একটা টিচার আছে আদিত্য রঞ্জন বলে একজন স্যার আছেন এসএসসি পড়ান, কি আদিত্য রঞ্জন, যাই হোক আস্তে আদিত্য রঞ্জন বলে টিচার আছেন, উনি হচ্ছে সিজিএল 2018 এ চাকরিটা ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, চাকরিটা ছেড়ে দিয়েছেন উনি। তা ওনার পড়ানোর ক্যাপাসিটি তো মানে মাথা খারাপ হয়ে ওনার পড়াচ্ছেন, দেখো কিন্তু তোর মায়ের মনে যাচ্ছে কারণ ফোনটা খারাপ করে দিয়েছে, হ্যাঁ এই দেখো বলছে কি প্যারে বেটা পিন্টু হরি হরি বল, এইসব তো আমাদের নাচে গায়ে সিরিয়াসলি ছোট করে ঠিক আছে? এটা হচ্ছে সাইনের ফর্মুলা, এটা হচ্ছে কসের ফর্মুলা, এটা হচ্ছে ট্যানের ফর্মুলা। না যাবো আমি বাড়ি যাবো উনি এরকম পড়ালেন, তো বিশেষ করে আমি আর ভুললামই না, আমি আর ফালতু রিভিশন করতে হয়নি কোনদিন, এমন ভাবে পড়িয়ে দিয়েছে। আরে 36 কার ফর্মুলা উনি এমন ভাবে শিখিয়েছেন না, মানে কারোর বলার ক্যাপাসিটি নেই, মানে সাইন এই যে সাইন আছে কস আছে, পিন্টুর জায়গায় এটা ফর্মুলা ম্যাথ হ্যাঁ ম্যাথস ট্রিগোনোমেট্রি আমরা ক্লাস এই তো এই দেখো তারপরে দেখো কোসেক 30 আছে, তারপরে সেক 30 আছে, আর একটা লাস্টে আছে কট 30 আছে, ঠিক আছে? এবারে এদের ফর্মুলা দেখো 0 আছে 30 আছে 60 আছে না 40 আছে 45 আছে, তারপরে 60 আছে 90 আছে, তাহলে কতগুলো টোটাল ফর্মুলা হবে? টোটাল ফর্মুলা 36 36 টা ফর্মুলা হবে। উনি কি শেখালেন? উনি বলছেন এখানে 0 দাও, এখানে 1 দাও, এখানে 2 দাও, 3 দাও, 4 দাও, দিলে সবার নিচে 4 ডিভাইড করে দাও, সবার নিচে 4 ডিভাইড করে দিলাম, 4 ডিভাইড করে দিলাম, দিয়ে বলছে রুট করে দাও, রুট করে দিলে অ্যানসার কত হবে? 0 বেরোবে, এর রুট করলে অ্যানসার কত হবে? 1/2, এর রুট করলে অ্যানসার হবে 1/2 এই root over 2/2, এর রুট করলে কত বেরোবে? root over 3/2, এর রুট করলে কত বেরোবে? 1 বেরোবে, ঠিক আছে? এবার ফর্মুলা কি? এই যে 6টা ফর্মুলা পেয়ে গেলে এই ফর্মুলা অঙ্ক শেষ, এই দাও 6টা ফর্মুলা পেয়ে এই 6টা ফর্মুলা অঙ্ক শেষ। এটা কোন ক্লাস আছে ক্লাস 9 এ তোমাদের তো ট্রিগোনোমেট্রি 9 থাকবে। এই কি বলে জানো কি? আমি বললাম ঠাকুর আমায় ঠাকুর কবির কথা আসবে সব ফর্মুলা দেবো কোন কোন আছে বলে হ্যাঁ। গেস কর কি বলছে? আকাশে ঠিকই বলেছে, তো ওখানেই থাকে। ঠাকুর করতে হবে ও বলে ও একটা কথা বলবে, ও বলবে যে কি জানো মেরে আমাকে আকাশে পাঠিয়ে দাও। শেষ শেষ না, ঠাকুর মেয়েরা আমাকে শেষ, আকাশে ঠাকুর ভগবান করতে হবে বলুন কেন? কেন? নাম্বার তো এমনিতেও মার্কসে দিচ্ছ ঠিক না দেবে পড়াশোনা করলে ঠাকুর সে পাবে। পড়ছি তো কত বাবু ওটা পড়াশোনা করে না, তুমি যে পড়াশোনা করো পড়াশোনা করে না। কি বলে দাদা? আমি বলছি মহাভারতের শ্রীকৃষ্ণটা দামি কথা বলেছিল, ওই যেটা বিতরণ ছিল আমি বলেছিলাম, বিতরণ সেই হেঁটে হেঁটে গেল না শিব ঠাকুরের মাথা হ্যাঁ, ধরে, হ্যাঁ। তখন আমি বলেছিলাম মনে আছে? হ্যাঁ। কি বলেছিলাম? মহাভারতে লেখা আছে কৃষ্ণ তার পাশে দাঁড়ায় যে ভাই খাটে, যার নিজের ইচ্ছায় খাটায়, তো কুড়ে সোজা কথা ভাই আমি চাকরি পাচ্ছি তার একটাই কারণ, কারণ যে লেভেলে চাকরি পাচ্ছেন পড়াশোনা করতে হয় সেই লেভেলটা আমি দিচ্ছি না, তো সেরকম হচ্ছে ব্যাপার। একদম অনেস্ট হ্যাঁ একদম অনেস্টলি ভাই, যারা চাকরি পাচ্ছেন পড়াশোনা তারা লিটারালি 12 ঘন্টা করে পড়ছে, তো মনে হয় আমি 12 ঘন্টা টিউশন পড়াই ভাই। রামান্ডি হিরামান্ডি হিরামান্ডি আচ্ছা দেখো যা পড়াচ্ছি। হিরামান্ডি আচ্ছা প্রিপেয়ারিং ফর প্রিপেয়ারিং ফর পিসা, পিসা থেকে আমাদেরকে বলছে কি when the objects are immersed in fluids liquids and gas the fluids exert an upward force on them known as the buoyant force। এবারে দেখো এই buoyancy একটা ব্যাপার আছে, এই ওয়ার্ডটাই বলছিলাম। buoyancy ব্যাপারটা কি? দেখো একটা পিং পং বল আছে, দু ধরনের বল, তিনটে বল নিচ্ছি, একটা ডিউস বল নেব, একটা পিং পং বল নেব, আর একটা কি বল নেব? আরে না কি বলে স্যার প্লাস্টিক বল নেব, প্লাস্টিক বল নেব, প্লাস্টিক বল নিলাম, ঠিক আছে? না না প্লাস্টিক বন্ড একটা কিছু দাও দুটো পিপি হয়ে যাচ্ছে নিলাম। এই যে ডিউস বল যেটা আছে তুমি জলে দিলে কি হবে? এই ডাইরেক্টলি জলের নিচে সিঙ্ক পুরো সিঙ্ক করে গেল। প্লাস্টিক বল দিলে কি হবে? এ ফ্লোট করবে, কি করবে? ফ্লোট করবে। একে তুমি যখন দেবে পিং পং বল যখন দেবে, নিচে কি উপরে হ্যাঁ নিচে কি উপরে, তাহলে এই নয় যে ও একদম উপরে থাকবে, যদি এটা জলের লেয়ার হয় পিং পং বল এরকম ভাসবে, আর বেশিরভাগটা নিচে থাকবে, বেশিরভাগটা কি থাকে? নিচে থাকে, আর বাকিটা হচ্ছে উপরে ভেসে থাকবে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ব্যালেন্সের ব্যাপারটা, এইখানে ব্যালেন্স করতে হবে, আমার না এটা পোকা লাগছে ঠিক আছে? হ্যাঁ এখানে তোমরা ঢাকা আছে, দেখো কি বলছো এটা বুঝতে পারছো? ব্যালেন্স ফোর্সের ব্যাপারটা কি যে নিচে ড্রপ থেকে উপরে উঠছে, এবার দেখা যায় যে আস্তে আস্তে আসে। দেখে হ্যাঁ করেছি This phenomenon, দেখো ওই যে buoyancy, আচ্ছা buoyant লেখা আছে, এবার কি বলছে? This phenomenon is known as the buoyancy. There are two factors that affect buoyancy: density of the fluid and the volume of the solid. সলিডের ভলিউম কত আছে সেটা একটা থাকে, আর একটা হচ্ছে ডেনসিটি দেখবে জলের, ঠিক আছে? এবার তুমি দেখো জলের জায়গায় তুমি দিলে কি তেল দিলে, তেল না কি বলে পেট্রোল দিলে, যেটা ডেনসিটি খুব বেশি, ঠিক আছে? তো কি হবে? তুমি ওখানে দিলে কি এতটা নিচে যাবে? কম, ওটা কি এতটা নিচে যাবে? যাবে না, ও কিন্তু আগে থেকে উড়ে পালাবে, ঠিক আছে? বা ভারী কিছু দিলে, হয়তো দিলে যে কোনো ফ্রুট জুস দিলে তার মধ্যে পিং পং বলটা ছেড়ে দেবে, ও অতটা নিচে যাবেই না, ঠিক আছে? আচ্ছা এটা উঠে একদম লিকুইড থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে না সেটা যদি তুমি খুব জোরে ছাড়ো, মানে অনেকটা উপর থেকে ছাড়ো, তাহলে ওর নিচে যে লেয়ারটা আছে, মানে যেখানে হচ্ছে বেস পয়েন্ট, মানে এইটা ফ্লোরটা আছে, ফ্লোরে থাকতে থেকে লাফিয়ে বেরিয়ে যাবে, কি রে ঠিক আছে? কিন্তু জেনারেলি হবে না, জেনারেলি সেটা হয় না, ঠিক আছে? কারণ আছে, জেনারেলি হয় না। তুমি যেমন হচ্ছে
তুমি একটা হয়তো জল দাঁড় করে গেছো, তুমি যত জোরেই শুনে মারো না কেন, যত জোরেই শুনে মারো না কেন, ওটা স্পিড যে বাউন্সি করে ব্যাক করবে। বাউন্সি ব্যাপারটা কি? বাউন্স মানে হচ্ছে যে এইরকম ধাক্কা খেলে ধাক্কা এগিয়ে আসে। স্যার এটা যদি আমি তোমার মুখে শুনে মারি তাহলে এটা কি ব্যাক করবে? ওটা ব্যাক না করলেও, ওটা না ব্যাক করলেও আমার পায়ে একটা জিনিস আছে সেটা ব্যাক করবে। কেন এইটাই তুমি ব্যাক করে দেবে আবার? হ্যাঁ ওটা ব্যাক করলে ওকে, ও জিনিসগুলো ওকে ব্যাক করে দেবো, কিন্তু বাকি যেটা ব্যাক হবে সেটা তোমাকে ব্যাক হবে। আচ্ছা পড়া ফেলো কারণ টাইম নেই। বলছি এটা তুমি কেন বলছিলে সেটা দিয়েছে? বাউন্সি দিয়েছে বললাম তো। না গুড এক্স ব্যাড এক্স। দেখা যাবে ওটা পড়ে পড়বো, ঠিক আছে? বলছে কি there are two factors that affect buoyancy, density of the fluid. আচ্ছা ওইটা দাগ দাও, density of the fluid and volume of the solid। দেওয়া আছে না দাও ইংরেজি আমার দেওয়া তুমি বলে এটা কেটে দিয়েছে। কোনটা দেবো? দিয়েছে পরীক্ষার জন্য বোঝাতে হতো, পরীক্ষার আগে বুঝতে পারছি কোনটা দেবো? ওখানে দেখো লেখা আছে the density of the fluid, থার্ড লাইন। স্যার স্টার্ট বলে দিচ্ছে স্যার আমরা থেকে দেখে বলবে কোনটা খুলে পাচ্ছি না। থার্ড লাইন, থার্ড লাইনে দেখো লেখা আছে density of the fluid and the volume of the solid। ঠিক আছে? বাউন্স থেকে লাগতে হবে, বাউন্স থেকে। হ্যাঁ ব্যাস থামো থামো। কি বলছে? হায়ার দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড, মানে ডেনসিটি যত বাড়বে, ঠিক আছে, হায়ার দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড মোর উইল বি বাউন্সি, মানে ডেনসিটি যত ইনক্রিজ করবে, দেখো এখানে তাহলে আরেকটা ফর্মুলা চলে আসে, ডেনসিটি যত বাড়বে বাউন্সি তত ইনক্রিজ করবে, ডেনসিটি যত বাড়বে বাউন্সি তত ইনক্রিজ করবে। তোমার ফর্মুলা ঠিক আছে, মাথায় রাখবে। বলছে ফর এক্সাম্পল দ্য ডেনসিটি এদিকে, ফর এক্সাম্পল দ্য ডেনসিটি অফ দ্য গ্লিসারিন ইজ মোর দ্যান ফ্রেশ ওয়াটার। বলছে কি যে ডেনসিটি অফ দ্য গ্লিসারিন ইজ মোর দ্যান ফ্রেশ ওয়াটার এন্ড দাস ইট এক্সার্টস মোর বাউন্সি। কি বলছে? গ্লিসারিনের কি হয় তোমার কি হয় ডেনসিটিটা ওয়াটারটা কি বেশি না কম হয়? কি বেশি হয়? বেশি হলে কি হবে? বাউন্সি রেটটা কি হবে? বাড়বে। আমি কি বললাম? ডেনসিটি বেশি হয় বাউন্সি রেটটা কি বাড়বে, ঠিক আছে? ডাইরেক্টলি বলবে directly proportional. বলছে it exerts more buoyancy force, more the volume of the solid, more is the amount of the fluid displaced by it, and thus more the buoyancy force exerted on the other. For example, solid fluid কিছু কথা লেখা, ওই একই কথা লেখা আছে। একই কথা কি লেখা আছে? যে তোমার একটা ডেনসিটি বেশি হলে, তোমার মানে ডেনসিটিটা বেশি আছে সেই লিকুইডের মধ্যে একটা বল দেওয়া হয়েছে, ঠিক আছে, আর একটা ডেনসিটি কম আছে সেই লিকুইডের দুটো ডেনসিটি লিকুইড দিয়েছে, একটা 1 দিলাম একটা 2 দিলাম, ঠিক আছে? 1 এর ডেনসিটি নাম্বার 1 যে লিকুইডটা আছে, নাম্বার 1 যে লিকুইডটা আছে তার ডেনসিটি কি হচ্ছে নাম্বার 2 লিকুইডের থেকে বেশি আছে, তাহলে বাউন্সি কার ক্ষেত্রে বেশি হবে? ভুল। আরে ভাই কি বলা হলো, কি বলা হলো? যার ডেনসিটি বেশি তার ক্ষেত্রে বাউন্সি রেট বেশি, তার মানে কি এর ক্ষেত্রে বাউন্সি থেকে অনেক বেশি। তো তুমি তো বলে প্রথমটার ডেনসিটি কম আছে। এখানে কি সাইন মারা আছে? না আমি ভেবেছিলাম প্রথমে স্যার মানে ওটাই বলেছিলাম আমি দেখে হ্যাঁ তুমি তাই বলেছিলে। জানি না বলে বলতে পারি কিন্তু আমি এখানে সাইন কি দিয়েছি, তুমি আমাকে বললে হবে, আমার মনে আছে নাকি কি বলেছি? এখন ভিডিও দেখলে প্রমাণ হচ্ছে তুমি ভুল না আমি ঠিক, ঠিক আছে? দুটো মানে একই, তুমি ভুল না আমি ঠিক, মানে দুটোর ক্ষেত্রে আমি ঠিক। D1 মানে কি বললাম? D1 মানে হচ্ছে আমি বলছি D1টা কি D2 থেকে বেশি। আমি কি বলেছিলাম যে ফার্স্ট যে লিকুইড আছে তার ডেনসিটি সেকেন্ড লিকুইডের ডেনসিটি থেকে বেশি আছে, তো ডেনসিটি যদি বেশি থাকে, যার ডেনসিটি বেশি হবে তার বাউন্সি রেট বেশি হবে। ফার্স্ট ডেনসিটি বেশি তাহলে ফার্স্ট বাউন্সি বেশি, ঠিক আছে? সেকেন্ড থেকে এটাই গোটা কিসের মধ্যে লিখেছে। এবার ফার্স্ট কোশ্চেন দেখি, a metal ball is fully immersed in a vessel given below, the weight of the metal ball will be, ঠিক আছে? মেটাল বলের কি হবে? ওয়েটটা কত হবে? দেখো এতক্ষণ আমরা পড়লাম ডেনসিটি নিয়ে, কোশ্চেন দিচ্ছে ওয়েট থেকে। কি বলছে? কি বলছে? the metal ball is fully immersed মানে কি বলতো? পুরোপুরি ডুবে আছে, মানে পুরোপুরি ফুললি সিঙ্কড আছে, ঠিক আছে? বলছে ভেসেলের মধ্যে আছে the weight of the metal, বলছে নাম্বার 1 এ most in p, আমি বলবো the weight of the metal, কি বলছে? the weight of the metal ball, এই ছবিটা কি এর সাথে? ইয়া হ্যাঁ ছবিটা এর সাথে, the weight of the metal ball will be, হ্যাঁ বলো দেখি এখানে কি বলছে? যে most in p, most in b, most in q, most in least in r আর equal in all three। বলো কি হবে? ইকুয়াল, কেন? কারণ শেপ অফ দ্য কন্টেনারের উপর ডেনসিটি ডিপেন্ড করে না। প্রথম কথা হচ্ছে এটা ওয়েট নিয়ে কোশ্চেন করেছে, ওয়েটের সাথে কি আমরা কিছু করেছি? না তাহলে আমরা ভাববো কেন? বুঝতে পারছো কি বলছি? আমরা পড়লাম কি ডেনসিটি নিয়ে পড়েছি এতক্ষণ ধরে, আমরা ওয়েট নিয়ে কথা পড়েছি, আমরা ভলিউম নিয়েও পড়েছি। ভলিউম নিয়ে একটা লাইন আছে, যে লাইনটা দাগ দিলাম সেই লাইনটা শুধু ভলিউম লেখা ছিল, তাহলে এখানে যদি কোশ্চেনে ভলিউমও বলতো তাহলে আমি বুঝতাম, কিন্তু কোশ্চেনে কি দিয়েছে? ওয়েট দিয়েছে। এবং ফার্স্ট লাইনে কি বলেছে? ফার্স্ট লাইনে বলেছে যে ওটা ফুললি ইমার্স হয়ে আছে, তাহলে যখন ফুললি ইমার্স হয়ে আছে তাহলে ওয়েট সবার ক্ষেত্রে সেম হবে। কি আরে আনসারটা কি দিচ্ছ সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে লজিকটা কি দিচ্ছ পিছনে। এই এটা আছে আনসার মানে আনসার এখানে এটা আছে, কি আছে? এটা বলেছে হ্যাঁ লস ইন ওয়েট দেখতে পেয়েছি লস ইন ওয়েট। দেখো কিছু হয় না মানে সেটাই তো বলছি ডিফারেন্স যে আচ্ছা তো আমি একটু কি বললাম, তোমার ওয়েট এখানে ওষুধের ওয়েট এখানে 41, তাহলে চাঁদে গেলে কি 41 থেকে 1 ফর হয়ে যাবে? হবে না তো, ও যা থাকবে তাই থাকবে ওখানে, ও যা এখানে আছে সেটাই ওখানে হয়ে যাবে। কি বলবো বুঝলে? তো সেটাই যে এখানে বলছে। আচ্ছা এখানে ওয়েট বলতে মাসের কথা বলছে, এখানে যে ওয়েটটা লেখা আছে এই ওয়েটটা মাসের কথা লেখা আছে, এটা কিন্তু ভুল, এইগুলো কিন্তু ভুল, এটা কি করা উচিত ছিল? এটা ঠিক করা উচিত ছিল, এগুলো ওয়েট না দিয়ে মাস লেখা উচিত ছিল, বুঝলে? কারণ ওয়েট মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কেস টুটা কি বলছে? বলছে a rectangular box having dimension 4 cm, 5 cm and 6 cm floats in liquid when it is lowered with the side 4 cm facing towards the liquid. বলছে if the object is lowered with the side 6 cm facing towards the liquid then the কত কোশ্চেন দাও
এই অ্যাকসেন্ট তোমার বাড়ি যাও। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। কষ্ট বাড়ি যাও। সে লাস্ট বাড়ি একটা কাজ করো, শোনো, চায়ের ঠিক আছে, শোনো বলছি না, চায়ের ঠিক আছে, কোনো চাপ নেই। স্যার হয়ে গেছে মানে এটা কি ঠিক হয়েছে নাকি তোমরা এখানে বসে দাবা খেলছো? ভালো খেলছো, খুব ভালো, ভীষণ আমার খুব মানে খুশি হবে। স্যার তাও কি বলে ওর গিফটটা কি আমাদের দেবে? তোমাদের না মানে ওর আঙুলের একটা নখও কেটে তোমাদের দেবে, ঠিক আছে? টেস্ট ওয়ানে কোয়েশ্চেন বলছে আর রেক্ট্যাঙ্গুলার বক্স হ্যাভিং ডাইমেনশন 4 সেমি 5 সেমি 6 সেমি, এখানে কি পাবো? 4 5 6 এর কি পাবো? ভলিউম পাবো। ভলিউমের ফর্মুলা কি? ভলিউম ফর্মুলা কি? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। এখানে কত আছে? এই কত 3 4 5। 4 5 6 আচ্ছা 4 5 6 করলে কত হয়? 120 হচ্ছে। আচ্ছা এবারে কি বলেছে 120 সেন্টিমিটার কিউব লিখতে হবে। ইউনিট না লিখলে হবে না। কি বলছে ইন লিকুইড when it is lowered with the side 4 সেন্টিমিটার facing towards the liquid। কি বলছে যে একটা নিচু করা হয়েছে, কোন দিক থেকে নিচু করা হয়েছে? যেটা মানে এইটা রয়েছে বক্সটা। এই এটা ছবি না। কিউব এটা রয়েছে, ঠিক আছে? এবারে এটা কি বলছে? এটা তো 6, এটা হচ্ছে কত দিয়েছে? 6 দিয়েছে। এটা কত দিয়েছে? তোমার তো রেক্ট্যাঙ্গেল 5 দিয়েছে। এটা 4 দিয়েছে, এটা কিউব। রেক্ট্যাঙ্গুলার আচ্ছা বক্স। আচ্ছা এটা কিউব বয়েড, এটা কিউব নয়, এটা কিউব বয়েড এটা। এটা কিউবি। কিউবয়েড তো কিউব মানে লম্বাটা। কিউব মানে কি বলো? বলো তর্ক করতে ভালো লাগে। বলো কিউব মানে কিউব বয়েড মানে কি? কিউব মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। কিউব মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এখানে কি 2 টু দি পাওয়ার 3 দেওয়া আছে? সবার ফেলছেন। কিউব মানে কি? কিউব মানে হচ্ছে যেখানে সবকিছু স্কয়ার হবে, কি হবে? সবটা স্কয়ার হবে, হ্যাঁ কি না? কিউব বয়েড মানে কি? হ্যালো কিউব বয়েড মানে কি? যেখানে রেক্ট্যাঙ্গেল হবে, কি হবে? রেক্ট্যাঙ্গেল হবে। তো এটা কি? 6 4 5 6 4 5 এটা স্কয়ার। দেখতে আরে দেখতে চাই লাগো আমার ম্যাটার না, আমার কথা হচ্ছে 6 4 5 বা 4 5 6 দেওয়া আছে তো? 4 5 6 দেওয়া আছে, তাহলে কি এটা স্কয়ার আছে? স্কয়ার দেওয়া থাকলে কি হতো? 4 4 4 কি লিখছে এটা? এটা হ্যান্ডরাইটিং না ছাতা? 4 4 বুঝতে পারছো? মানে সবটা সেম থাকে, ওটা কিউবে, এটা কিউবয়েড দেওয়া। স্যার কোশ্চেন করব বলো। তুমি যদি আমার একটু অপশন ওয়াইজ ধরো মানে অপশন পেরে যাবে তো? আমি জানি ওটা এমসিকিউ দিলে ওটা হয়ে যাবে, কিন্তু আমি অবশ্যই ওটা দেবো না। আমি জিজ্ঞেস করবো যে তোমাকে এমনি কোশ্চেন দিলে তোমাকে সেটাকে আনসার বলতে হবে। আরো ভালো এই জানাবে সেটা বলতে এদিকে এদিকে নেক্সট কি বলছে দেখো, বলছে যে ওইটা দেখো এখানে কি বলছে যে লোয়ার উইথ দ্য, বলছে when 4 সেন্টিমিটার ফেসিং, যেটা 4 সেন্টিমিটার ফেস করে আছে সেই দিকে যদি আমি লো করলাম, ঠিক আছে? if the object is lowered with the side 6 facing towards the liquid, বলছে কি আর একটা লো করলাম কত, যেটা 6 দিকে রয়েছে, মাইন্ড বুঝতে না, কিউবটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি নামাচ্ছি, কিউবটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি নামাচ্ছি। ডাইসেন হ্যাঁ ডাইস না, ডাইস তো কিউবই, ডাইস তো কিউবই, এটা কিউব বয়েড, এটা অ্যাকচুয়ালি কি কিউব বয়েড। আমি কিউব বয়েডটা কি করছি, একবার 6 এর দিক থেকে নিচে নামাচ্ছি, একবার 4 এর দিক থেকে নিচে নামাচ্ছি, ঠিক আছে? কি বলছে দেন দ্য লেভেল অফ দ্য লিকুইড, বলছে তাহলে যে লেভেল অফ দ্য লিকুইডটা কিরকম হবে, মানে লিকুইডের লেভেলটা কিরকম হবে। এখানে কে লিখেছে? ডিক্রিজটা কে লিখেছে? আমি কেন তোমার কি লজিক থেকে বলো? জানি না। তার বলেছেন ঠিক আছে, কিছু একটা লজিক তো থাকে, কিছু একটা তো লজিক থাকে। ওটাই বলার কি আছে জানেন? কি বুঝতে পারি, একদম শুরুতেই বলে দিই, আমি এটা বুঝতে পারি। আরে জিনিস তুই বলো, এইটা তো অ্যাকচুয়ালি বলেছে, এইটা অ্যাকচুয়ালি বলেছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, এটা 5, আর এটাকে ধরে রাখো 4। ও একবার এরকম একটা বাচ্ছে, একবারও এরকম একটা বাচ্ছে, ঠিক আছে? এই যে জলের বোতল পাবো, জলটা এই অবধি ছিল, জলটা এই অবধি ছিল, তুই কি করে জলটাকে উল্টে দিবি? তাহলে কি হবে, হাওয়াটা এদিকে চলে আসবে, জলটা এদিকে চলে আসবে, তুমি এটাকে এরকম ডোবাবে, ডোবানোর পর কি হবে? এটাকে এরকম থাকবে, এটাকে এরকম থাকবে না, এটা ঘুরে যাবে, ঘুরে হাওয়াটা কি উপর দিকে যাবে, কিন্তু হাওয়াটা তো এদিকে যেতে পারতো, হাওয়াটা এদিকে যেতে হবে কেন? মাথার দিকে যেতে হবে। এটা কে সেট করেছে যে এইখানেই হাওয়াটা যেতে হবে? গ্র্যাভিটিটা কি হচ্ছে? গ্র্যাভিটি তাহলে এটা ভার বেশি লাগছে, গ্র্যাভিটি তাহলে এরকম থাকতে হতো। এর স্ট্রাকচারটা যেখানে ও মুখ পায়, রিলিজের মুখ জন্য পায়, রিলিজ পায়, দেখো এখানে হালকা রিলিজের জায়গা আছে, ও যেখানে রিলিজ পাবে সেখান থেকে থাকবে, সেই দিকে মুখ করে নেবে হাওয়াটা, বুঝতে পারছো? ও তাহলে এইরকম হয়ে যাবে, তুমি দেখবে ডুবিয়ে দেবে, এখানে আসতে বাড়িতে যাবে, ছোট একটা বোতল নেবে, ছোট মানে 100 ml এর বোতল নেবে, নিয়ে জল দেবে, হাফ জল দেবে, হাফ হাওয়া থাকবে, তুমি এরকম ডোবাবে, তাহলে ও ঘুরে যাবে, ও কি করবে? ঘুরে যাবে, পুরোটা ঘুরবে, ও ফোর্সফুলি ঘুরবে। তা আমার কথা হচ্ছে আমি যদি এই কিউবয়েডটাকে এইরকম ভাবে দিই বা এইরকম ভাবে দিই, তাহলে কি ম্যাটার করবে? ও তো এরকম ঘুরেই যাবে, ও এরকম দিল কি, এরকম দিল কি, এরকম দিল কি, ব্যাপারটা তো একই থাকার কথা। আমি এখানে ডিক্রিজ মানে কিছু লজিক তো থাকবে, আমি লজিকটা বুঝতে পারছি, লজিকটা আমি জিজ্ঞেস করবো স্যার লজিকটা কি, কারণ তুমি যেরকম ভাবে দাও না, আচ্ছা জলের লেভেল কি করে ডিক্রিজ করে? তুমি এটা জলের মধ্যে দিচ্ছ, ওই ইউরিকের কেসটা কি ছিল? আর কিন্তু ইউরিকের কেসটা কি ছিল? ইউরিকে বলে যে নেগেটিভ লাফি লেভেল চলে আসবে, কেস কি ছিল? তাহলে কি কি বলছে ওখানে? ও দেখলো কি, ও যখন জলের মধ্যে স্নানটা করতে আছে, বাথরুমের মধ্যে যখন ঢুকলো, তখন কি হলো? জলটা ওভারফ্লো হয়ে বেরিয়ে গেল। তা আমরা কি জানি যে আমরা যে এই জলটার মধ্যে, আমি বললাম যে এই জলটার মধ্যে, এই বোতলটার মধ্যে একদম এই যে ফিটটা ভালো তো বেশি ভালো স্যার হয়ে গেছে, দাও আরে চলে গেছে, চলে গেছে, ভাই তোর বন্ধুকে দেখা চলে গেছে। এই দেখো এইটা হচ্ছে এই লেভেল একদম জলটা এই অবধি আছে, আমি যদি পেটের মধ্যে ডোবাই ডিক্রিজ করবে, হ্যাঁ
আচ্ছা আমি পেনটা তোমার ওখানে যেটা অ্যান্সার লেখা প্রথমে বলেছি পেনটাকে এরকম ঢুকিয়েছে তারপর পেনটাকে এরকম ঢুকিয়েছে স্যার ঢুকলে বেরোবে না তুমি এটা বলো যে আমি তো ডুব বেরোবে আমি যদি এরকম ডোবাই তাতেও জল বেরোবে আমি যদি এরকম ডোবাতে পারতাম যদি তাতেও তো জল বেরোতো ভাই জল কি করে ডিক্রিজ করে তোমার একটা কথা বলি বুঝছো জল ডিক্রিজ করে যাবে লিখেছে এখানে কি লেখা আছে টু ওয়ার্ডস এত বলেছি এই বই যাবে দেন পড়ে দা যাবে না পড়ে যাবে then the level of liquid decreases level of liquid decreases level of liquid remains same বলুন level of liquid decreases ঠিক আছে লেখা আছে ওটা গল্পটার মধ্যে অঙ্কই নেই কিচ্ছু নেই ওটা গল্পটার মধ্যে জিজ্ঞেস করেছে কি জানো তো জিজ্ঞেস করেছে ভাড়া লিখে বলি আমি বলছি ফাইনালি বলছি এবার দেখো কি হয়েছে ব্যাপারটা আমি তোমাকে কি বললাম যে ওইটা একটা জল আছে এটা একটা জল আছে ঠিক আছে একটা জল আছে জলের মধ্যে কি করেছে ফার্স্টে ও বক্সটাকে এইরকম শুয়ে ডোবাচ্ছিল ঠিক আছে তা ডোবালে কি হবে জলটা তো বেড়ে যাবে তারপরে ও বলছে আচ্ছা ভাবো এখানে টিপটপ জল করেছে একদম টিপটপ জল ফেলেছে তো তুমি যদি এটা ডোবাও তাহলে জলটা তো বেরিয়ে যাবে বেরিয়ে গেলে কি লেভেল কমবে না এখানে লেভেল দেবে লেভেল বুঝতে পারবে ওভারফ্লো করে গেছে তো করে গেলে জল বেরিয়ে গেছে তাহলে নিশ্চয়ই লেভেলটা কমে গেছে না তাই না তো তুমি যদি এইরকম ভাবে ডোবাও বা এইরকম ভাবে ডোবাও জলটা তো ওভারফ্লো হয়ে বেরিয়ে গেছে তাহলে তখন তো জলটা বেরিয়ে যাওয়ার পর কি লেভেল তো কমেই যাবে এইবার কি মাথায় ঢুকেছে এখানে কোনো অঙ্কই ছিল না এটা এটা কোনো অঙ্ক ছিল না এত complex করে বোঝালো এটা। কারণ এইরকম ভাবে কে চেয়েছে ওটা এইরকম ভাবে কে চেয়েছে ওটা ডেটটা দেখো যেটা আমি বলছিলাম যে লেভেল কি হচ্ছে যে এই যখন এই জলটার মধ্যে আমি যখন ফেলছি ঠিক আছে জলটার মধ্যে যখন আমি ডোবাচ্ছি ডোবানোর পর কি হচ্ছে হ্যাঁ আরে জলটার মধ্যে হ্যাঁ ওভারফ্লো করে ওভারফ্লো করলে কিন্তু জলটা বেরিয়ে যাবে তখন তো লেভেল কমেই যাবে বুঝতে পারছো এখানে কোনো গল্পই ছিল না কিছু তাহলে ঠিক লোকটা আমি তোমার লজিকটা দিয়েছিলাম তো লজিকটা বলতে পারছো আমি তো বললাম আমি এটা বুঝতে পারিনি আচ্ছা তাহলে ওই অবধি ঠিক মেরে রাখো ইয়ে না ইয়ে না এটা হয়ে যাক Yeah. একটা বেজেছে চলো করে নিই স্যার কি স্যার ও আচ্ছা দেখা ও তোমার করে নিই আচ্ছা হ্যাঁ হ্যাঁ 3/4 টা পুরো কমপ্লিট করে নাও হয়ে গেছে ফিল্ম করে নিচ্ছি তো স্ট্রাকচারটা মারি দিই দেখো